হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার চ্যানেলে সবাইকে আপনাদের স্বাগত জানাই। দেখো, আজকে দিনটা শুরু করলাম। ওয়েদার খুবই ভালো আছে, সুন্দর রোদ উঠেছে আর সাথে সবুজের মেলা। সকালে উঠেই ভাবলাম রাজের ওষুধগুলো আগে লিখে নিই। ওষুধগুলো ওকে লিখে লিখেই খাওয়াতে হয়, না হলেই ভুলে যাই, এত ওষুধ তো তাই। চা দিয়েই আজকে দিনের শুরু করলাম, চা খেয়েই তারপর স্টার্ট করলাম সব কিছু। এই যে রাজকে বলছি একটু যোগা করে নিতে, যোগা করলে শরীরটা ভালো থাকবে, ইমিউনিটিটাও বাড়বে, রোগটাও তাড়াতাড়ি চলে যাবে। কি করে যে এত বড় একটা রোগে আক্রান্ত হলো তা বুঝেই উঠতে পারলাম না। চাটা করে নিচ্ছি ফার্স্টেই, চা ছাড়া চলবেই না। হাজব্যান্ডের জন্য একটু চা করেছিলাম, চাটা থেকে গেছিলো, তাতেই জল দিয়ে একটু নিজের জন্য বানিয়ে নিচ্ছি। লিকার চা, চিনি নেই, শুধু পাতা দিয়েই একটু চা, তাতেও আবার নেশা। এই দেখো রাজের এই কাপটা, পিকচার দেওয়া কাপ, ওর মামা ওকে বানিয়ে দিয়েছিল। ওর মামার শেষ স্মৃতি এটা ওর কাছে। চাটা করে নিয়েই ঢাকা দিয়েই চলে এলাম। চাটা ছাঁকিনি এখনো, দেখতে এলাম ও যোগা করছে কি করছে না। এই যে দেখো, প্যান্টটা তুলে দিচ্ছে হাবিলদারের মতো পুরো। প্রত্যেক কাজে ওকে খোঁচা মারতে হবে, না হলে হবে না। দাঁড়িয়ে থাকলে তবে গিয়ে এই কাজটা করবে। এই দেখো, ওই জন্য একটু দাঁড়িয়ে রয়েছি, অন্তত স্টার্টটা করুক। স্টার্ট করে দিলে আবার করে নেবে ও। বডি ওয়ার্মিংটা করে নিচ্ছে হালকা করে। নিয়ে এসে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ওর যোগাটা শেষ হয়ে গেল, আজ লাউ পরিয়ে নিচ্ছি, সাথে রান্নাটাও করে নিচ্ছি। বেটে একটু ভর্তা বানাবো। দেখো আজকে একটু লাউ পাতার ভর্তা তৈরি করছি। লাউ পাতাটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি, লাউ পাতাটাকে সেদ্ধ করে নিচ্ছি নুন আর জল দিয়ে ফার্স্টে, তারপরে ওটাকে আর আজকে বেটে নেব। আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে তৈরি করব ভর্তা। আর এটা দেখো চাল কুমড়ো ডাঁটা আর পাতা দিয়ে একটা সব রকম সবজি দিয়ে সবজি তৈরি করছি। ঢেঁড়স সব রকম দিয়ে, ছেলের শরীর খারাপ তো তাই জাস্ট পেঁয়াজ কাটা দিয়েই লঙ্কা কাটা দিয়েই এই সবজিটা বানাবো। তাই তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ফুটে উঠলে তাতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু মজড়ে এলে তাতে দেব একটু লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেব, নাহলে তরকারির স্বাদ পাওয়া যাবে না। দেখো পেঁয়াজটা হয়ে এসছে, এখন একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব তেলে। মশলা দুটোকে তেলে একটু কষিয়ে নিয়েই সবজিগুলো দিয়ে দেব। সবজিটা নাড়াচাড়া করেই চলে আসবো ঠাকুর পুজোর কাছে। দেখো রাজকে দিয়ে কিন্তু একটু ঠাকুর পুজো করিয়ে নিচ্ছি। রাজ কিন্তু সুন্দর পুজো করে, ওকে বলে বলে দিলেই ও সুন্দর পুজো করে। এরপরে করলাম মাছের ঝোল, মাগুর মাছের ঝোল, আর ইলিশ মাছের একটু সর্ষে ইলিশ করেছি। আজকে বাবার শরীরটাও একটু খারাপ, বাবা কাল রাত থেকে একটু বমি করছে, যার জন্য বাবার জন্য একটু তরকারি পাঠাবো, কারণ মা গেছে চোখের ডাক্তারের কাছে ব্যারাকপুর দিশাতে। তাই ছোটো বোন শ্বশুরবাড়ি থেকে এসে এখানেই রয়েছে, বোনকে বলেছি একটু স্কুটি নিয়ে চলে আসতে, তাহলেই তরকারি দিয়ে দিব, শুধুমাত্র ভাতটা করে নিবি।
তাই বাবা আর রাজের জন্য মাগুর মাছের ঝোল। ভর্তা দিয়ে খাচ্ছিস কেমন? ছোট বোন এলো আর তরকারি নিয়ে চলে গেল, হুম? আর আমরাও এই খেতে বসে পড়লাম। হুম। লাউর ভর্তাটা যা হয়েছিল বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, দারুণ দারুণ হয়েছিল। হুম? ওইটা দিয়েই ভাত বলে চলে যাচ্ছে যাবে। তোমার ভাত? দেখো ছোট ছোট বাচ্চারা যারা সবজি শাক পাতা এগুলো খেতে চায় না, তাদের যদি এইরকম ভাবে নতুনত্ব বানিয়ে দেওয়া হয়, এই ভর্তা দিয়ে তাদেরকে ভাত চলে দিয়েও যাবে। কিন্তু সবুজ শাকসবজি খাওয়ানো যাবে। দেখো আমার ছেলের কিন্তু ফেভারিট হয়ে গেছে লাউ পাতার ভর্তা, সেরকম তোমার ছেলেদেরও এরকম ফেভারিট হয়ে যেতে পারে সবুজ শাকসবজি। এবার বুঝতে পারছিস বাংলাদেশের মানুষ এখনো শুধু ভর্তা দিয়ে ভাত খায়, 7-8 রকমের ভর্তা। ওকে বলছি যে সবজি নিতে, বলছে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, সব সবজিই খাবো। দেখো লাউ পাতার ভর্তা দিয়েই ফার্স্টের ভাতটাও নিল। অনেকে লাউ পাতার ভাজা করে থাকেন, যেরকম আমার মা, আমার শাশুড়ি মা লাউ পাতাকে ছোট ছোটোভাবে কুচিয়ে ভাজা করে থাকেন, কিন্তু আমার অবশ্য এই ভর্তাটাই ভালো লাগে। এটা অবশ্য শিখেছি আমি ইউটিউবের একজন দিদির কাছ থেকে, বাংলাদেশি দিদির কাছ থেকে। আগে লাউ ডাঁটা এলে লাউ পাতার ভাজা খাওয়া হতো কুচি কুচি করে, কিন্তু আমার এই জন্য এক ছেলের পিস জন্যই ইলিশ আমার মাছ বিভিন্ন রকম রেখে শিখতে হচ্ছে। ছোট বোন আর বাবার জন্য ইলিশ বিভিন্ন মাছের রকমের তরকারিটা ভর্তা, দিয়ে বাটাবাটি। দিয়েছি। আর রাজ যেহেতু মাগুর মাছ খাবে, ওর জন্য আর ইলিশ মাছ রাখিনি। ছোট বাচ্চা তো কাটা মাছ খেতে একটু অসুবিধাই হয়। একদিনে বেশি খাবে না। আচ্ছা, চাল কুমড়ো ডাঁটা কোনোদিন খাওয়া হয়নি আজ পর্যন্ত, অবশ্য কেমন হচ্ছে খেয়ে যাবে। ও কিন্তু লাউ পাতার ভর্তাটা দিয়েই দেখো অর্ধেকের বেশি ভাতই খেয়ে নিচ্ছে। তোমরাও বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্যে এইরকম ভাবে বানিয়ে দাও। শুধুমাত্র ফোড়ন আর পেঁয়াজ কাটা দিয়ে বন্ধুরা দারুণ হয়েছে। সবজিটাও দারুণ হয়েছে, শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এত সুন্দর সবজি। যাদের তাড়াহুড়া থাকে, সকালবেলা অফিস যাওয়ার থাকে, তারা আগের দিন ডাঁটাটা কেটে রেখে দিতে পারো, পরের দিন জাস্ট পেঁয়াজ কাটা দিয়ে নেড়ে তুলে নাও, ওইটা দিয়েই সমস্ত ভাত চলে যাবে। শাকসবজিও খাওয়া হলো, নিউট্রিয়েন্টসও গেল, ইমিউনিটি পাওয়ারটাও বাড়লো। ওটা খা। ও কিন্তু মাগুর মাছের সাথে একটু ইলিশ মাছও চাইলো, তাই আমি ওকে আমার মাছটা থেকে একটু ইলিশ মাছ দিয়ে দিলাম। আজকে বাবার জন্য তরকারি দিয়ে গেছে, তো তার সব থেকে প্রিয় হচ্ছে এই শাক পাতা। দেখো আমার মতো ছোট ছোট বাচ্চা, সে ছোট একটি বাচ্চা কিভাবে ডাঁটা চিবাচ্ছে। এইভাবে তোমরাও বিভিন্নভাবে বানিয়ে দাও বন্ধুরা, দেখবে ছোট ছোট বাচ্চাদের কাছে কিভাবে সবজি একটা ইন্টারেস্টিং পদ হয়ে ওঠে। বন্ধুরা, কাল ইউটিউবে পড়লাম, যদি খাওয়ার আগে জল খান তবে সেটা পুষ্টি, আর খাওয়ার সাথে যদি জল খান তাহলে সেটা আনন্দ, আর যদি খাওয়ার পরে জল খান তাহলে কিন্তু ওটা বিষ। তাই বাচ্চা যদি খাওয়ার সাথে জল খাবে বলে তাও দেওয়া যায়, কিন্তু খাওয়ার আধ ঘন্টার মধ্যে কখনোই জল দিও না। আমরা খাওয়া দাওয়া করে নেব এখন, করে নিয়ে একটু রেস্ট নেব। তারপরে ওর যেহেতু হাফ ইয়ারলি পরীক্ষা চলে এসছে, এই মঙ্গলবার থেকেই হাফ ইয়ারলি শুরু, 13 অগস্ট থেকে, তাই ওকে একটু পড়াতে বসে যাব। সারাদিন এখন আমাদের পড়ানোর মধ্যেই দিন কাটছে। মাঝে আবার 10 অগস্ট ওর জন্মদিন রয়েছে, তার জন্য আবার পড়াশোনা একটু ঘাটতি হবে, তার জন্য আগে থেকে পড়িয়ে রেখে দিচ্ছি যাতে ওই দুটো দিন ও আনন্দ করতে পারে।
তবে ওর জন্মদিনে এবছর কিছুই করব না, কারণ ভাই আগের বছর শেষ ওর জন্মদিনেই আমার বাড়িতে এসেছিল, আর এবছর আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। তাই এবছর আর কিছু করতে চাই না, টুকিটাকিভাবে কেক কেটে ওর জন্মদিনটা পালন করে নেব। ভাই থাকলে হয়তো সব কিছুই করা হতো, সবই আনন্দ হতো। আগের বছর সবই করেছিল নিজের হাতে করে, বেলুন বেলুন ফোলানো, লাগানো দেওয়ালে, সাজানো গোটা বাড়ি, কেক আনা, ডেকোরেশন সবই করেছিল। কিন্তু এবছর ভাই নেই, তার জন্য আমরা ভেবেছি যে এবছর কিছুই করব না। এদিকে মায়ের চোখেরও অপারেশন হয়েছে, তার জন্য ভেবেছি যে বাবার বাড়িতেই টুকিটাকি একটা কেক কেটে দিব, যাতে মা ওখানে থাকতে পারে। কারণ আমার বাড়িতে হলে মা আসবে না, হয়তো আসতে পারবে না সম্ভবত। চোখটা এখনোই জুড়ে রয়েছে, 15 দিন হয়ে গেল। আবার এই 11ই অগস্ট কিন্তু মায়ের আরেকটা চোখের অপারেশন রয়েছে, তাই মা আসতে পারবে না, আর বাবাও আসতে চাইবে না। তার জন্যই ওইখানে টুকিটাকিভাবে কেক নিয়ে কেকটা কেটে নেব, আর একটু অল্প কচি কাচাদের ডেকে নেব। দেখো বন্ধুরা, আমি ইলিশ মাছটা নিয়ে নিলাম, এইখান থেকেই ভেঙে একটু ওকে দেব, কাঁটা ছাড়িয়ে ওকে দেব। তারপর আর ওকে দিয়ে দেবো মাগুর মাছটা। এই দেখো, মাগুর মাছটা লেজাটা ওর জন্য রেখেছি, আর মাথাটা বাবার জন্য পাঠিয়ে দিয়েছি। চাল কুমড়ার ডাঁটা খেয়ে বন্ধুরা একটা অংশ দাঁতের মধ্যেই চলে গেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমাদের ভিডিওটা করতে বন্ধুরা অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম লেগেছে, কিন্তু আপনাদের লাইক শেয়ার কমেন্ট করতে এমন কোনো টাইম লাগবে না, জাস্ট একটা বাটনেই কাজ শেষ। অতএব প্লিজ বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট। যদি কিছু ভুল করে থাকি অবশ্যই কমেন্টে জানিও, আর যদি কিছু ঠিক করে থাকি সেটাও জানিও। টাটা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, টাটা।